আসসালামু গাইস, मेरा नाम है সাইদ। আজকে তো আমরা দেশের বাড়ি আসছি। দেশের পাশে আসার পরে আমাদের ছোট একটা যে আমাদের নানিদের বাসা আসার পরে একটা জাল যে বাঁধছিলাম আপনারা দেখছিলেন, সেই জালটাকে আজকে আমরা মাছ ধরছি। এইটাও আপনাদের দেখাইতেছি। আমি শুয়ে রয়েছিলাম, জালটা পাচ্ছে আমার ছোট ভাই নিয়ে সকালে। এখন তুই দেখা হয় নাই কি মাছ কি বাঁধছে না কি, সে যে আবার ওই যে কতক্ষণ আগে জাল দেখে আইছে। আমি বললাম আমাকে নিয়ে যাস নাই কেন। তারপরে এই যে এই মাছগুলা ধরছে, এই যে পুঁটি আছে, মলঙ্গি আছে। আপনাদের সাথে সবই শেয়ার করতে হবে। এই যে আমি নৌকার ভিতরে বহা, এই যে আমার ছোট ভাই নৌকা বাইতেছে, নাম জাহিদ। অনেক সময় ধরে আমরা এই যে করতে পারতাছি না, মানে বলক আমরা ঢেলি, কিন্তু সব সময় ছাড়া হয় না, আগের মতনই করা হয় না। কিন্তু এই যে মাছগুলা যে আছে, এই যে মাছ, কিন্তু এই মাছগুলো অনেক দেখতে সুন্দর। দেখেন এই যে পুঁটি মলঙ্গি, এই সবই দেশে মনে করেন এই মাছগুলা যদি আমরা যদি কিনতে যাই, আমরা যে মধ্যবিত্তরা যদি কিনতে যাই, এ দুঘা মাছের দাম আপনাদের থেকে যাবে 1 থেকে 150 টাকা। এ দুঘা না, আর দুঘা বেশি থাকলেও তাদের থেকে 1 থেকে 150 টাকা তারা চাইবে। কিন্তু তাদের মনে করেন তাদের জাল, তাদের মাছ, কিন্তু তাদের কোনো ভালো থাকে না। তো কিন্তু আমাদের এই যে মলঙ্গি, এই যে পুঁটিগুলা দেখতেছেন কত বড় বড়, হাতের ক্যামেরার জন্য ছোট ছোট লাগছে, কিন্তু অনেক সুন্দর পুঁটিগুলা একদম। এখানে এই যে কালারফুল পুঁটি আছে। মনে করেন এই যে এদিক দিয়ে নদী অঞ্চল, তো মনে ওদিক দিয়ে আবার কত মানুষ জাল দেখতেছে, অনেক যারা জাল জুল পাচ্ছে। এই যে আমাদের শাপলা উঠাইছি, আমাদের শাপলা আছে, এবং ওই যে সামনে তো অনেক কিছু আমাদের আছে, আমরা কিছু দেখাইতেছি না, দেখতে থাকেন। তুমি আমাদের এদিক দেওয়া হইলো সময় বেশি লাগে। যে গাইস একটা কানেক্ট ফোল করতে গেলে, একটা সিতম লাগাইতে গেলে যে একটা হয়, মানে অনেক সময় বেরিগুট লাগে। তারা জাল দেখতেছে, 2জন মানুষ আছে, একজন ভাই একজনই করে। তো আমাদের জালের ভূগোলে যাইতেছি আমরা, আমার ক্যামেরাম্যান আমার বড় ভাই হবে, আমি তাকে বড় ভাই ডাকি। আমাদের বড়জন, তিনি নৌকা কত কষ্ট করে, ওই যে আমাদের দূরে আমাদের বাড়িও দেখা যাইতেছে, কিন্তু আমার বড় ভাই আস্তে আস্তে বাইতেছে। আর এই যে চিপা রাস্তা দিয়ে মনে হয় যদি আমার মোবাইলটা পড়ে যায়, তার জন্য আমি আগায় বসি নাই, নাহলে যদি একটু লড়াচড়ার ভিতরে যদি আমার মোবাইলটা পড়ে যায়, তো হয়তো আপনাদের সাথে আমি আর ভিডিও শেয়ার করতে পারবো না। কিন্তু আমাদের এই যে মাছগুলা, এই যে এইগুলা, এই যে মনে করেন আমাদের ওয়েদারটা, মানে আমাদের জায়গা যে জোসগুলা, আমাদের যেই কানেক্টে ফুল আছে, মানে এদিক দিয়া যে গ্রামগুলা আছে, অঞ্চলগুলো আছে, মনে করেন এই যে আমাদের পিছনে আমার দাদা আছে, ওই যে দাদা, মানে ওই যে হ্যাঁ আমার দাদা, মানে ওই যে নৌকা দিয়ে মাছ ধরতেছে, সে আমি দাদাই, মানে রিস্তায় ভাই লাগে, আমি দাদা দেখছি। কিন্তু আজকে সন্ধ্যা হয়ে গেছে, দেখেন পুরা ডুবু আকাশ হয়ে গেছে, তারপরে কোনো কিছু আমরা করতেছি না। শাপলা দেখেন, শাপলা শুপলা উঠাই আমাকে ভিজাই ফেলতেছে। কিন্তু এই মাছগুলা দেখেন গাইস, মাছগুলো অখন ধরে বেঁচে আছে, 2-1টা কোনো কীভাবে মারা গেছে সেটা আমি বলতে পারতাছি না। আমি তো জাল বেশিরভাগ জাল জুল পাতি না, মানে আমার ছোট ভাই পাতে পুঁতে আমি এই দিয়ে চলে যাচ্ছে। মানে এতটা কাটাকাটি, এতটা হাসাহাসি, এতটা মাখামাখি হয় না। মানে আমরা যে জালগুলা পাতি, কিন্তু এটা চরমই পাতি না। মানে আমাদের এলাকায় যে আমি উঠে দেখাইতেছি, আমাদের এলাকা পুরাটা একটা অসীম এলাকা, বিরাট বড়। বিরাট বড় এলাকা, বিরাট বড়। দেখতেছেন কারে কি মারণের জন্য ডাকতেছে, দূরে 2জন মাছ উঠাইতেছে আমাদের জালে। এখানেই যে আমাদের জালের বাস, আমরা আমাদের জাল উঠাইবো কিছুক্ষণের মধ্যে, আমরা জাল উঠাইবো। কি আমাদের জাল ঢালায় জাল পাচ্ছে দেখা যায়। এই যে আমরা জাল উঠাইবো, এটাই দেখেন। আমি ওখানে জাল উঠাইবো, আমার ভাইকে আমি ক্যামেরাম্যান মানে যে আনন্দ লাগে পানিতে নামার সময়, কিন্তু আমরা কোনো পানিতে কোনো, আমি যে আজকে জালটা সে পাচ্ছি, এই যে মাছ, এই যে তাজা তাজা মাছগুলা,
এই যে দেখেন মাছগুলা যে জালে বাজেছে, কি খুশি যে আমার লাগতেছে। মানে এই যে মলুঙ্গি মাছটা, এইটি দেখতে পাচ্ছেন, এইটা হলো পুরা তাজা মলুঙ্গি। এইটাকে আমরা এই বালতির ভিতরে ধুয়ে দেবো, ধোয়ার পরে মনে করুন অনেক মাছ আছে। কিন্তু মামের এই যে জালটা কিছুক্ষণ আগে উঠেছি আমরা, আমার ছোট ভাই উঠেছে, কিন্তু অবাক হয়ে যেতেছি সে জালে মাছ ভাজা মাঝে মানে বাজ আছে সেটা বোঝা যাইতেছে। মানে মাছ যে মাছ মানে মাছ এবার আছে, মানে আমাদের গ্রামে মাছ মনে করেন আছে। মোটামুটি আমার নানিরা জাল পাতে না, নানা মারা যাওয়ার পরে আর জাল পাতে না, আমরা দুই একটা যদি আমাদের বাসা থেকে আনতাম তো এইটাই আমরা পাততাম। কেন আমার বাসা হল আমাদের বিক্রমপুর না, নানিদের বাসা হলো এদিকে মুন্সিগঞ্জ ঘোড়াদুরের দিকে, ঘোড়াদুর মাইরঙ্গপুরের দিকে। আমার নানিদের বাসা হলো ঘোড়াদুর না, সরি, আমার নানিদের বাড়ি হলো মাইরঙ্গপুর, আমাদের বাড়ি হলো বনখিরা। এই যে দেখেন এই যে পুঁঠিগুলা, যে পানির ভিতরে কেমন করছে, এই যে পুঁঠি রাইসে গ্ল্যামের পুঁঠি, এত পুঁঠিগুলাকে আর লাগে। এই পুঁঠিগুলা যদি একবার গাইস আপনারা যদি এই পুঁঠিগুলা যদি মনে করেন, আমাদের গ্রামে কত মানুষ আমাদের নানিদের গ্রামে মাছ দেখে ও বা কিনে, তারা অনেক মাছ এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাছ লগে লগে বাজার সাথে সাথে যদি 2-2.5 ঘন্টা থাকে তারপরে এগুলো মারা যায়, কোনো সমস্যা নেই। এই যে এই মাছগুলা দেখে যদি আপনাদের মন নাও হয়, আপনারা কি করবেন? আর দেখেন এই যে মাছ, এই যে তাজা তাজা মাছগুলা, এই যে দেখেন মাছগুলা, এই যে মাছগুলা, এই যে দেখেন মাছগুলা, এই যে মাছগুলা যে থাকে, মানে এই মাছগুলার ভিত্তিতে অনেক মানুষ অনেক মাছ ডিম পারে, অনেক মাছ কি করে, মানে অনেক মাছ এই ডিমের ভিত্তি করে। আমরা আজকে জাল উঠে ফেলবো, অনেক দেরি হয়ে গেছে, মনে নতুন জাল তো, এইটা দাম নিচ্ছে। জালটা যে আমি বাঁধছি মনে করেন এক মামার ছিল, সে মামা আমাকে দিছে। আমি বললাম মামা আমরা তো নানি যাওয়ার পরে জাল জুল পাতি না, নানি যদি দুটো মাছ ধরে খাওয়াতাম তো একটু ভালো হতো। বললো মামা এই যে জালটা নেও, কোনো সমস্যা নেই, মাছ আমাকেও দিও তুমিও খেও। ঠিক আছে মামা, আমরা 2-1 দিন নানিদের বাসায় থাকবো, মাছ ধরবো, আপনাকেও দিব। আমরা যে পরে আসবো, মামায় আবার চলে যাবে বিদেশ, কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, আমরা 2-1 দিন পর আসবো, আসার পরে কোনো সব মাছ ধরবো, ই করবো। যেহেতু আমরা মাছ পাইছি এতদিনে, মনে করেন যদি জালটা বাঁধা হইতো, মনে করেন অনেক আলসামও লাগে জালটা বাঁধতে সময়তে। এই যে 2-1টা মাছ যে চলে যায়গা, ছুঁইটা চলে যায়গা, এটি আবার খারাপ লাগে। এই যে মাছগুলা যে হাত দিয়ে যে খুলতাছি, এইটাই মোর ভাগ্য। এইটাই একটা, আজকের সন্ধ্যা হয়ে গেছে, আমরা আর বেশিক্ষণ লেট করব না, কেন এখানে গ্রাম অঞ্চলে মশা জাতীয় বেশি, আবার চারুমি এখন ডেঙ্গু আক্রান্ত অনেক মানুষ হচ্ছে, তার জন্য আমি বেশিক্ষণ এখানে থাকতে চাইতেছি না, মনে করেন অনেক কষ্ট হইতেছে। আপনাদের জন্য আমি আসলাম, না হলে আমি আসতাম না। আমার ছোট ভাই আসা উঠাই লিয়ে যেত, আমি দূরের থেকে ডাকছি দেখা আসার পথে সে জাল উঠাই ফেলছিল, অর্ধেক পাচ্ছে, আবার মনে করেন আমি বড় ভাই বলছে, তার জন্য মানে জালটা ওকে দিয়ে অনেক কষ্ট করে বাজাইছিলাম।